আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক ভাই বোনেরা, যারা ফেসবুকে আমাদেরকে দেখছেন, সবাইকে আমাদের আজকের উজাঞ্চল কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের সকল স্টাফ আমরা সাজেকে অবস্থান করেছি এবং এখন যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে কংলাক পাহাড়। এই কংলাক পাহাড়ে একজন যুবকও যদি উঠে, তার শরীরের যেই হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, সবগুলা যেন এইভাবে শুধু নাচতে থাকে। তো আমি বলতে চাই যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে আমাদের উজাঞ্চল কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধেয় জামান স্যার। স্যার, আপনি যে এখানে কংলাক পাহাড়ের মধ্যে অবস্থান করছেন, এখানে অনেক প্রায় 2300 ফিট উপরে, আপনি একজন মুরব্বী মানুষ, দাড়ি পাইকে গেছে আপনার, আপনি যে আসছেন স্যার, আপনার আপনার অনুভূতিটা কি স্যার, একটু বলেন, আপনার অনুভূতিটা প্রকাশ করেন স্যার, বলেন। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমরা এই কংলাক পাহাড়ে সূর্যোদয়ের দৃশ্য দেখার জন্য আমরা রওনা হয়েছি এবং সেই মোতাবেক আমরা এই অভিযানটা করার জন্য এই যে লাঠি হাতে প্রথমে আমি এবং আমার সম্মানিত প্রধান শিক্ষক স্যার আসতেছে, একটু সময়ের মধ্যে উনি এসে পড়বে। তা আমরা আসলে এটা একটা নতুন অভিজ্ঞতা যে এখানে আসা আমরা যে নিজের মানসিক এবং শারীরিক যে একটা প্রেশার, যে একটা চেতনা সৃষ্টি হয়েছে এবং আমাদের শ্বাস প্রশ্বাস নিতেই পারছিলাম না এক পর্যায়ে, এরকম একটা দুর্বিষহ একটা অভিযান আমরা সম্পূর্ণ করলাম। আল্লাহর কাছে শুকরিয়া এবং সুন্দর অপূর্ব একটা দৃশ্য সূর্যোদয়ের পাশাপাশি। স্যার, এই ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বলেছেন যে কুল সিরু ফিল আরদ, হে নবী আপনি বলে দিন তোমরা যেন জমিনে অবতরণ করো। কেন? ফাংজুরু, তোমরা দেখো। কি দেখবে? এই সৃষ্টিকুলকে দেখে তোমরা আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। তো আমরা কিন্তু আজকে এই অপরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টিগুলা দেখে আমরা কিন্তু অনুভব করতে পারছি যে আল্লাহ তাআলা যে কত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলা আমরা দেখতে পাচ্ছি আর আল্লাহ তাআলার পরিচয় আমরা পেতে পাচ্ছি। তো স্যার, এখন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কংলাক পাহাড়ে ওঠার জন্য, আসার জন্য আমাদের সকল স্টাফের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে। তো এখানে উপস্থিত হয়ে গেছেন, অনেক কষ্ট করে আসছেন আমাদের প্রধান শিক্ষক স্যার। তো স্যারকে আমাদের এই আজকের এই ভ্রমণ থেকে, কংলাক পাহাড় থেকে স্যারকে স্বাগতম জানাই স্যার। তো আপনি যে এত উপরে উঠছেন, আপনার মনের অনুভূতিটা একটু বলেন স্যার। ধন্যবাদ। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আমরা এই বয়সেও এই এত উঁচুতে প্রায় কত ফুট হবে, 2300 ফুট স্যার, 2300 ফুট উপরে 2300 ফুট আমরা এই উপরে উঠতে পারছি। মহান সৃষ্টিকর্তার কাছে স্যার আপনার ভিতরের অনুভূতি বলেন। হ্যাঁ, অনুভূতি ব্যক্ত করতে গেলে খুবই ভালো লাগছে যে আমাদের দেশের, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের দেশের কোনো অংশই ভালো করে আমরা দেখতে পারি নাই। যে আজকে আমরা এই সাজেক ভ্রমণে যে বিশেষ করে এই কংলাক পাহাড়ের উপরে আমরা উঠতে পেরেছি, আমার কাছে খুব আনন্দ লাগছে এবং খুব সুন্দর লাগছে। হ্যাঁ, যে আমরা সকলে মিলে এখানে আনন্দ করার জন্য এসেছি। আমার সকল শিক্ষকবৃন্দ, শিক্ষক কর্মচারী সকলেই এখানে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং আনন্দ করছে। হ্যাঁ, তো আশা করি ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত থাকবে। আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করব, দেখব, দেশকে জানবো এবং আমাদের বিদ্যালয়কে আমরা ভালোবাসবো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে আরো উৎসাহিত করার জন্য, যে আমরা আজকে স্যারকে এই ভ্রমণে আনার জন্য স্যার কিন্তু খুবই উৎফুল্লিত হয়েছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এমন ভ্রমণ যেন আরো বারবার আমাদের জীবনে আসে সেই প্রত্যাশা আমাদেরকে দিয়েছেন। তো স্যার আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার হায়াত নসিব করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সকল শিক্ষক বৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের সকল স্টাফ উপস্থিত হয়েছেন। এই জায়গাটা কিন্তু খুবই একটা দেখার মতো একটা জায়গা। এখানে আমাদের সবচেয়ে হাইডে সবচেয়ে বেশি যিনি আমাদের শাহজালাল স্যার, তিনি কিন্তু খুব গর্জনের সাথে কথা বলেন এবং রাত্রে আমাদেরকে হোস্টেলের মধ্যে বলেছেন যে আমরা কিন্তু সাইজে কিন্তু খুবই
পরিপক্ত, কিন্তু আমাদেরকে সিটগুলো কেন ছোট দেওয়া হয়েছে, আমরা কিন্তু থাকতে অসুবিধা হচ্ছে। স্যার আপনি একটু বলেন আপনার অনুভূতিটা, রাত্রে যে থাকছেন আপনার সেটার অনুভূতিটা বলেন। না, আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই খুবই ভালো হয়েছে। এখানকার পরিবেশও খুব প্রাকৃতিক এবং আমাদের যে সকল শিক্ষকরা আমরা এসেছি আমরা খুব আনন্দ উপভোগ করতেছি এবং আল্লাহ তাআলার যে প্রাকৃতিক নিদর্শন সৃষ্টিগুলো আমরা সরাসরি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, অপরূপ সৌন্দর্য এই সাজেক ভ্যালির সবগুলো স্থানে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের লালদারি স্যার তিনি দিয়ে একটা কথা বলবেন এখানে আসার অনুভূতিটা ওনার বলেন স্যার, আপনার একটু মনের অনুভূতি। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। আমরা যে পাহাড়ের চূড়ায় আসছি সেই পাহাড়টার নাম হলো কংলা খাগড়াছড়ি। কংলাক পাহাড়ের উপরে, ঠিক উপরে আমরা চূড়ায় চলে আসছি। আসলে খোদার এরকম নিদর্শন আমরা যদি না ভ্রমণ করি তাহলে কখনো পাবো না। আমার হঠাৎ করে মনে পড়লো এই পাহাড়টা দেখে আমি যখন জাবালে নূর পাহাড়ের ওঠার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ 3200 ফিটের মতো প্রায়, সেখানে গা যেরকম শিরশির করেছিল, আজকে সেই পাহাড়ের একদম চূড়ায় এসে ঠিক ওই পাহাড়টার কথা আবার মনে পড়লো যে এত উপরে কীভাবে মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের চূড়ায় জাবাল নূর পাহাড়ে উঠেছিলেন। আজকে ঠিক সেই খোদার এক নিদর্শন, এক পাহাড় যার নাম হলো কংলাক। সত্যি এক অপূর্ব প্রকৃতি নিদর্শন। আমার মনে হয় স্যার এটা কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উপরের পাহাড় কিনা? না, সবচেয়ে উপরে না, কিন্তু উঠার জন্য মানুষের যাতায়াতের জন্য এটা বলা চলে। অন্যান্য উপরে আছে কিন্তু সেগুলোতে মানুষ কখনো যাতায়াত করতে পারে না। আচ্ছা। কিন্তু এই পাহাড়গুলি খুবই মনোমুগ্ধকর। আশেপাশের যেমন পূর্ব পাশে হলো ভারত, আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে আসলে প্রকৃতির খুব কাছাকাছি এবং বিভিন্ন নিদর্শন, পাহাড়, গাছপালা, অপেক্ষাকৃত নিচু ভূমি, খুব চমৎকার একটা জায়গা। আসলে খোদা নিদর্শন যেতে হলে তুমি ভ্রমণে বেরিয়ে পড়ো। ভ্রমণ না করলে আসলে খোদা নিদর্শন বা বিভিন্ন প্রকৃতি সম্বন্ধে আমরা জানতে পারি না। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মনের অনুভূতি প্রকাশ করার জন্য। তো আজকের মতো এখানে এই ভিডিওটা